নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। রাজ্যে বিধানসভা ভোট আসন্ন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে ভোটের। জেলায় জেলায় দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে, যদিও প্রার্থীদের নাম এখনো ঘোষণা হয়নি, কারণ নির্বাচনের নির্ঘণ্টই তো ঘোষণা হয়নি। হয়তো ঘোষণা হয়ে যাবে মার্চ মাসের শুরুর দিকেই। তবে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বর্ধমানের রাজনৈতিক অশান্তি তুঙ্গে। যদিও এটা বর্ধমানের বিষয় নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান করছি, কিন্তু এই ধরনের রাজনৈতিক অশান্তি কিন্তু বা রাজনৈতিক তরজা বলা যেতে পারে, জেলায় জেলায় এই ছবি দেখা যাচ্ছে। শাসক বিরোধী দলের মধ্যে হাতাহাতি মারধরের ঘটনায় উত্তপ্ত রইল বর্ধমান। দেখুন। ইট পাটকেল ছোড়াছুড়ি, হাতাহাতি, দেওয়াল দখল নিয়ে রাজনৈতিক অশান্তি। বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডের নীলপুর এলাকায় উত্তেজনা। দেওয়ালে স্টিকার লাগানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, তবে দেওয়ালে চুন রং করিয়েছে তৃণমূল। তাহলে কার দখলে দেওয়াল? কোন দলের দেওয়াল লিখন হবে ওই জায়গায়? কোন দলের প্রতীক আঁকা হবে দেওয়ালে? তা নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব। একদিকে বিজেপির স্লোগান, অন্যদিকে তৃণমূলের পাল্টা স্লোগান। ক্রমেই উত্তপ্ত হয় পরিস্থিতি। শাসক বিরোধী দলের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে লিফলেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল করা চুনকাম, প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়, প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির, এবং খোকন সেনের নেতৃত্বে হয়েছে, এবং বহিরাগত যারা মুখে ওই নেক কভার গুলো পরে তারা এসেছিল। আমরা প্রত্যেক দিনের মতো আমাদের যে নির্বাচনী যে আমাদের কাজ চলছে, নির্বাচনের আগে যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার, জিটি রোড চত্বরে আমরা প্রচার করছিলাম। তো সেই প্রচার চলাকালীন তৃণমূলের গুন্ডা বাহিনী অতর্কিত আক্রমণ করে, জয় বাংলা স্লোগান দিতে থাকে, আমাদের কর্মীদেরকে আক্রমণ করে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ভোটমুখী বাংলায় বাড়ছে উত্তেজনা। পূর্ব বর্ধমান থেকে কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রধান চন্দ্র পাল, আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও যুক্ত হবেন। প্রধানবাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। যেটা শুরুতেই জানতে চাইবো যে নির্বাচন আসছে সামনেই, বিধানসভা নির্বাচন, যদিও এখনো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, হয়তো মার্চের শুরুর দিকে ঘোষণা হয়ে যেতে পারে, কিন্তু তার আগেই আপনারা বিজেপি কিংবা শাসক দল তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। মানে এই দেওয়াল দখল থেকেই কি শুরু হয়ে গেল ভোট তরজা? নমস্কার। আর যে বিষয়টা আজকে আছে সেই বিষয়টা প্রথমেই বলি, আমরা বিজেপি আশাবাদী এবং আমরা উৎসবের মাধ্যমে দেয়াল লিখনটা শুরু করেছি, কারণ আমরা জানি 26-এর নির্বাচন বড় একটা পরিবর্তন তৃণমূলের বিষয়ের জন্য। কিন্তু দেখছেন বর্ধমানে যে একটা ঘটনা ঘটেছে দেয়াল লেগে কেন্দ্র করে, শাসক দল তারা বলে আমরা এত উন্নয়ন করছি, সব কিছু করছি, তারা কেন হিংসার পথ বেছে নিচ্ছেন? তা সেই হিংসার পথ যদি বেছে নেয়, তাতে যদি মনে করে বিজেপিকে বাগরুদ করে দেবে, বিজেপিকে পতন বন্ধ করে দেবে, বিজেপি মনে হয় আরো বৃহত্তরভাবে আন্দোলনের মাধ্যমে মানুষের মন জয় করে দেবে। কারণ এই তৃণমূল সরকার আর হ্যাঁ প্রধানদা, শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনোভাবে আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। কোনোভাবে যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়েছে। নিঃসন্দেহে আমরা এই বিষয়টা নিয়েই আজকে তো আলোচনা করব। তবে বর্ধমানে গতকাল যে ছবি দেখা গেছে 12 নম্বর ওয়ার্ডের নীলপুর এলাকাতে উত্তেজনা, তবে এই ছবি বিভিন্ন জেলাতেই দেখা যাচ্ছে। বর্তমানে হয়তো সেখানে মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, ঢিল ছোড়াছড়ি হয়েছে, কিন্তু এই ঘটনা নির্বাচনের অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। বিজেপি তৃণমূলের মধ্যে এই যে
সংঘর্ষ বা চাপা একটা উত্তেজনা, দেওয়াল দখল কারা করবে, যারা দেওয়াল দখল করবে তারা তাদের দলীয় প্রার্থীর সম্পর্কে লিখতে পারবে, প্রচারটা সেখান থেকে করতে পারবে, যাতে মানুষের নজরে খুব সহজে আসা যায়। বহু নির্বাচনে দেখা গিয়েছে যে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন প্রান্তের দেওয়ালগুলো কিন্তু দখলে রাখে শাসক দল। সে যে যেখানে ক্ষমতায় আছে সেখানেই কিন্তু দেখা যায় যার যেখানে জোর, যার যেখানে সাংগঠনিক শক্তি বেশি, দেওয়াল দখলে রাখাটা তার কাছে ততটা গুরুত্বপূর্ণ এবং সেই কার্যত দেওয়াল দখলে রাখে। আর এই দেওয়াল দখল মানেই এলাকা দখল, অর্থাৎ এলাকায় তার সাংগঠনিক শক্তি ততটাই বেশি। এবং এটা তো সবাই জানেন, যারা রাজনৈতিক চর্চা করেন, রাজনীতি নিয়ে চর্চা করেন, তারা প্রত্যেকেই জানেন যে সাংগঠনিক জোর, সংগঠন যার যত ভালো, ভোটের ময়দানে জেতার ক্ষেত্রে সে অনেক যোজন এগিয়ে থাকে তার প্রতিদ্বন্দ্বীর থেকে। ফলত এখানে ওই সংগঠনের জোরটা বা সাংগঠনিক জোরটা দেখানোরও একটা প্রয়োজনীয়তা অনুভব করে রাজনৈতিক দলগুলো। আর সেই কারণেই কিন্তু এই দেওয়াল দখলকে কেন্দ্র করেই লড়াইটা শুরু হয়ে যায়। একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেওয়া যাকে বলে, সেই মেপে নিতে চান রাজনৈতিক দলের কর্মী সংগঠকরা। আমাদের সঙ্গে প্রধানচন্দ্র পাল রয়েছেন, বিজেপি প্রতিনিধি। আমি যেটা জানতে চাইছিলাম প্রধানবাবু, যে এই যে দেওয়াল দখল করা, এই দেওয়াল দখলটা মানে অর্থাৎ হচ্ছে কার কতটা সংগঠনে জোর এবং ওই এলাকাটা কার, এটা বোঝানোরও তো একটা তাগিদ থাকে। নমস্কার। প্রথমেই আমি জানাই আমার এই কলকাতা টিভির সমস্ত প্রতিনিধি সহ দর্শক এবং আমার প্রতিপক্ষকে আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আজকের যে বিষয়টা, দেয়াল লেখাটাকে কিন্তু বিজেপি উৎসব মনে করে, কারণ মানুষের মনে বিজেপি হৃদয়ে গেঁথে গেছে। কিন্তু দেয়াল লেখাটার মাধ্যমে একটা বাস্তবিক প্রচার করতে হয়, সেটা আমরা করি। কিন্তু বর্তমানে তৃণমূল সরকার এমন আতঙ্কিত, তারা বিজেপি দেখাচ্ছে, তারা পায়ে পা দিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করছে। তাই একটা কথা বলতে চাই যে যদি পশ্চিমবাংলার উন্নয়নকে তারা হাতিয়ার ভাবতো, তাহলে আজকে কেন সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। এটা আমরা বলতে চাই যে বিজেপিকে চমকে ধমকে ঘর করা যায় না। মানুষের মনে আছে বিজেপি শুধু সময় রেখা, কারণ মানুষ জেনে গেছে এবারে পরিবর্তন অসম্ভব। 2000 নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তারা আজকে কিন্তু শেষ করার চেষ্টা করছে। আমরা বিজেপির পক্ষ থেকে গণতন্ত্রকে শ্রদ্ধা করে আমরা বিজেপির পক্ষ থেকে শান্তি দিই, কিন্তু এটাও বলতে চাই বিজেপি পায়ে পা দিয়ে ঝামেলা করেন, বিজেপি কিন্তু ছেড়ে কথা বলার পরিস্থিতি নেই, কারণ বিজেপির সংগঠন চূড়ান্ত বৃদ্ধি পেয়েছে আর তৃণমূলের সংগঠন কমায় চলে গেছে। হ্যাঁ, কারণ নাহলে আমাদের এই পরিস্থিতি আসে না। আছে তার পরিবর্তন পায়েটা মারি। প্রধানদা, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই আমি যেটা বলছিলাম যে যার যতটা জোর এলাকায়, যার যতটা ক্ষমতা রয়েছে, সংগঠন যত শক্তিশালী, দেওয়াল দখলে থাকে সাধারণত তাঁরই। আমরা মানে প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রেই এটা দেখে থাকি। কোথাও গিয়ে কি এই এই যে লড়াইটা দেওয়াল দখলে রাখা, এটাকে একটা নিজেদের জোরটা প্রকাশ করার একটা মানে তাগিদ, যে দেওয়াল দখলে মানে আমার সংগঠন এখানে মজবুত রয়েছে, শীর্ষ নেতাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া? প্রধানদা শুনতে পাচ্ছেন? প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রেই এটা দেখা যায় এবং 26-এর নির্বাচন অনেকাংশেই অন্যান্য নির্বাচনের থেকে পৃথক। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি তারা বলছে যে এবার তারা ক্ষমতায় আসবেই আসবে, যদিও তাদের সাংগঠনিক ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ বিজেপির সংগঠন এখনো ততটা মজবুত নয় বলে মনে করে। তুলনামূলকভাবে শাসক দল সাংগঠনিক ক্ষমতার দিক থেকে অনেকটা এগিয়ে বলে রাজনৈতিক মহল মনে করছে, কারণ বিজেপির যে সংগঠন, সেই সংগঠন এখনো কোথাও কোথাও ছন্নছাড়া রয়েছে। বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে, কোথাও শুভেন্দু অধিকারী, কোথাও বা দিলীপ ঘোষের একটা আলাদা লবি, কোথাও সুকান্ত মজুমদারের আলাদা লবি। এই ধরনের মানে কয়েক অংশে বিভক্ত বিজেপির
রাজ্য নেতৃত্বরা তারা চেষ্টা করছে, বা কেন্দ্রীয় নেতৃত্ব যাদেরকে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে এ রাজ্যে, তারা চেষ্টা করছে যে সমস্ত পক্ষকে, সমস্ত মাথাগুলোকে এক জায়গায় নিয়ে আসা, যাতে করে কর্মী সমর্থকরাও ঝাঁপিয়ে পড়তে পারে ভারতীয় জনতা পার্টির হয়ে। আর এই যে বলা হচ্ছে বিজেপির সংগঠন রাজ্যে ততটা শক্তিশালী নয়, সেটা বিজেপিও জানে। সেই কারণেই বিভিন্ন রাজ্য থেকে তারা মানে কয়েক হাজার কর্মীদেরকে নিয়ে এসছেন এই ধরুন পোস্টারিং করার জন্য, বাড়িতে বাড়িতে লিফলেট দেওয়ার জন্য, বা বাড়িতে গিয়ে বলার জন্য, ক্যাম্পেনিং করার জন্য যে বিজেপি সরকার কোথায় কি কি কাজ করেছে, বা কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা কি কাজ করেছে, উন্নয়নমূলক কি কাজ করেছে, সেইটার একটা প্রচার দেওয়ার বা প্রচার করার একটা চেষ্টা কিন্তু করছে ভিন রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তারা সেই কর্মীদেরকে নিয়ে এসে সেই কাজটা করাচ্ছে, যেখানে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বাম কংগ্রেস। যে বিজেপির শক্তি এ রাজ্যে তথৈবচ অবস্থা, তারপরও তারা রাজ্যে শাসন ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে, যেটা কখনো সম্ভব হবে না বলে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে বা অভিযোগ করছে। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে একটা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ারও ছবি দেখা যাচ্ছে, পাল্টা আবার বিজেপিতেও যোগ দেওয়ার ছবি বা দল বদলের ছবিও কিন্তু ফুটে উঠছে, জেলায় জেলায় এই ছবি দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো দলেরই তথাকথিত শীর্ষ নেতৃত্ব চলে গিয়েছে, শীর্ষ নেতৃত্বদের কেউ কেউ চলে গিয়েছে, বা কোনো বড় বিধায়ক চলে গিয়েছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি, তা শাসক দল হোক বা বিরোধী বিজেপি থেকেও হোক। তবে শোনা যাচ্ছে যে বিজেপির কয়েকটি জায়গাতে তেমন ঘটনাও কিন্তু আগামী দিনে ঘটতে পারে, সেই আশঙ্কা কিন্তু বিজেপির অন্দরেও দেখা দিয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো, তর্ক বিতর্কও চলবে। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। মহুয়া মৈত্ররা কি বলছেন শুনবো। অন্যান্য রাজ্য এসআইআর হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ আসামটি এখানে অনুপ্রবেশকে নিয়ে তারা গিয়েছিল। আজকে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ফেসবুকে দিয়েছেন, যেখানে সি মুরুগান তিনি মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই প্রসঙ্গটি তিনি তুলে ধরেছেন, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এভাবে কমিশন কোনো নির্দেশ কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে দিতে পারবে না, হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারবে না, কিন্তু সেই হোয়াটসঅ্যাপের ব্যবহার করা হচ্ছে, কে বা কারা কাদের নির্দেশে এই কাজ করছে, এই ধরনের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে বারবার করে আসছে তৃণমূল কংগ্রেস। আজকেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল মহুয়া মৈত্র, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্যরা তারা গিয়েছিলেন কিছুক্ষণ আগে সিইও দপ্তরে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সি মুরুগানের পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস, যে সি মুরুগানের হোয়াটসঅ্যাপেই সোশ্যাল মিডিয়াতে তার স্ক্রিনশটস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। সি মুরুগানের পদত্যাগ দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ দিতে দেখা যায় সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে। রোল অবজারভার মুরুগানের পদত্যাগের দাবি তৃণমূল কংগ্রেসের। রোল অবজারভার মুরুগান, সি মুরুগান, তিনি মাইক্রো অবজারভারকে নাকি নির্দেশ দিচ্ছেন, তার হোয়াটসঅ্যাপে এমনটাই দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না কমিশন, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের, এবং সেই অভিযোগ নিয়েই তারা সিইও দপ্তরে গিয়েছিলেন। সি মুরুগানের পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। কমিশন সুপ্রিম কোর্ট নিষেধ করা সত্ত্বেও কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তারা হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, কি অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারা কি দাবি করলেন সিইও দপ্তরে গিয়ে? দেখো, তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্পষ্টত দাবি করেছেন যে যেভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হচ্ছে, বিশেষ করে স্পেশাল রোল অবজারভার হিসেবে যিনি দায়িত্ব রয়েছেন তিনি শুধুমাত্র মাইক্রো অবজারভারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন
এবং সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি নির্দেশ দিচ্ছেন। অথচ সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপের মেসেজকে কোনোভাবেই মান্যতা দেওয়া হচ্ছে না। তাহলে কি সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন? প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনার যে স্পেশাল রোল অবজারভার রয়েছেন তার পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ যেভাবে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন সংশ্লিষ্ট যে সমস্ত মাইক্রো অবজারভাররা রয়েছে তাদেরকে, এই বিষয়টিকে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারেনি তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই অভিযোগ জানানো হয়েছে। একেবারে হোয়াটসঅ্যাপ মেসেজের যে মেসেজে কি লেখা হয়েছে সেই বিষয়টিকে কিন্তু একেবারে সামনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এবং একই সঙ্গে ইসিআই পোর্টাল, যেটা আমরাও এর আগেও জানিয়েছিলাম যে ইসিআই পোর্টালে নথি কোনোভাবে আপলোড করা হচ্ছে না। 14 তারিখের পর থেকে দেখা গিয়েছে যে সেই ইসিআই পোর্টালকে বন্ধ রাখা হয়েছে। তাহলে যে সমস্ত প্রায় 1,14,000 এই যে নথি এখনো বিভিন্ন জেলাতে রয়েছে, যে সমস্ত ভোটাররা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন তাদের নথি হয়তো বৈধ নথি রয়েছে, কিন্তু সেই নথি এখনো পর্যন্ত আপলোড করা সম্ভব হচ্ছে না ইসিআই নেট পোর্টাল না খোলার কারণে। সেই দাবিও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে, যে ইসিআই নেট পোর্টাল যে রয়েছে সেই পোর্টাল যাতে খোলা হয় এবং এই যে সমস্ত ভোটারের নথি এখনো পর্যন্ত আপলোড করা হয়নি সেগুলো যাতে আপলোড করা হয়। তার কারণ তা না হলে পরে এই ভোটারদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, সেই আশঙ্কাও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সত্য, এক্ষেত্রে সিইও দপ্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা যে সি মুরুগানের পদত্যাগ দাবি করেছেন, সিইও দপ্তরের এক্ষেত্রে কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত সিইও দপ্তরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ তৃণমূল কংগ্রেসের তরফে তারা দাবি জানিয়েছেন। তবে সেক্ষেত্রে গোটা বিষয়টি খতিয়ে দেখবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এমনটাই জানা গিয়েছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সি মুরুগানের পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। রোল অবজারভার সি মুরুগান, যার হোয়াটসঅ্যাপ থেকে মাইক্রো অবজারভারকে নির্দেশ দেওয়ার স্ক্রিনশট অভিষেক বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছিলেন। তিনি দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে কমিশনের মধ্যে কি করে এই হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে তা নিয়ে তিনি অভিযোগ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা সেটাই গিয়ে দাবি করেছিলেন যে সি মুরুগানে পদত্যাগ চাই, এভাবে কেন হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে, বাঙালিদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহুয়া মৈত্র পার্থ ভৌমিকরা। ভোটারদের নথি আপলোড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবারও ফিরবো আজকে আমাদের নারদের বিষয়ে। দেওয়াল লিখন নিয়ে যে তরজা, বর্ধমানে 12 নম্বর ওয়ার্ডে দেখা গেছে হাতাহাতি মারপিট করতে। আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি ইন্তেখাব আলম রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। ইন্তেখাব সাহেব, যেটা জানতে চাইবো যে এই দেওয়াল লিখন নিয়ে এই তরজা কেন? কোথাও গিয়ে কি সাংগঠনিক শক্তি কার কতটা, এটা দেখানোর একটা তাগিদ দুপক্ষের মধ্যেই? দেখুন, এটা আমাদের একটা ভাষা আছে যে আমরা কাকে সাংগঠনিক শক্তি দেখাবো। ভারতীয় জনতা পার্টি বর্ধমান শহরের কোনো সংগঠন নেই এবং তাদের দেওয়াল লিখন করার কোনো লোকও নেই। কিছু ভাড়াটে লেবারদেরকে নিয়ে এরা বাজারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। কেন, সমস্ত দেওয়াল বিশেষ করে সবই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা অলরেডি বুক করে ফেলেছে। এটাই হচ্ছে মেনলি কারণ। তাদের কোনো রাজনৈতিক কর্মীও নেই, কিছু লোককে পয়সা দিয়ে বাজারে নামিয়েছে। ইন্তেখাব সাহেব, যেটা জানতে চাইবো যে এই যে 26-এর নির্বাচন, হয়তো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে মার্চের শুরুর দিকে, এখন এসআইআর নিয়ে একটা তরজা চলছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন নিয়ে একেবারে মারামারি পর্যায়ে চলে যাচ্ছে। এবারের নির্বাচনটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বা বিজেপির কাছে, সেটা তো এই দেওয়াল লিখন থেকে বোঝা যাচ্ছে। সেখানে মারপিট করা হচ্ছে, হাতাহাতি ঘটনা ঘটছে।
দেখুন, একটা আপনারা দেখেন গোটা ভারতবর্ষ জুড়ে এরা বিভিন্ন জায়গায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এসআর এর নাম করে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে চক্রান্ত খেলায় মেতেছে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মাঠে ময়দানে নেমে প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে আমরা যে সেলফ ইন্টেন্সিভ রিভিশন, এই যে প্রকল্পটা এসআর চালু করেছে, আমরা তাতে সামিল হয়েছি এবং আমরা তার উপযুক্ত জবাবও দিয়েছি। প্রত্যেক ইন্টিগ্রেট সাহেব, মানুষকে সামিল করে আমি তাদের যেটা করেছি। জানতে চাইছিলাম যে এই যে দেওয়াল লিখন বা দেওয়ালটা দখলে রাখা, এইখানে ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনাদের বলা হচ্ছে আপনারা এখানে চুনরং করেছিলেন, তারপরে কার প্রতীক থাকবে, কিভাবে প্রচার হবে, সেটা নিয়ে একটা গন্ডগোল। কিন্তু এটার মাধ্যমে তো কোথাও গিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে নিজেদের ক্ষমতা জাহির করারও একটা প্রয়াস, কি যে দেওয়ালটা আমাদের দখলেই রয়েছে, এই প্রয়াসের জন্যই কি বাড়াবাড়ি পর্যায়ে, হাতাহাতি পর্যায়ে পৌঁছে যাচ্ছে? ঘটনা আমরা মনে করি না যে আমাদের কাছে, বিশেষ করে বর্ধমান দক্ষিণে যেখানে বিধায়ক খোকন দাসের মতো নেতা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এবং আমরা বর্ধমান দক্ষিণে মানুষের সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ বর্ধমান দক্ষিণে করা হয়েছে, যেমন চক্রান্ত করে বিভিন্ন জায়গায় এসআর নাম করে ভোটার লিস্ট নাম দেওয়ার যে চক্রান্ত, সেটাও আমরা অনেকটা ব্যর্থ করেছি। এখনো আমাদের লড়াই সীমাবদ্ধ। তাই কে কোন জায়গায় দেওয়ালে একটা ঝামেলা করলো, এটা বিচ্ছিন্ন ঘটনা। তবে আমরা যদি মনে করি যে কাউকে দেওয়াল লিখতে দেবো না, শুধু আমরাই করব, সেটা আমাদের মনোভাব নয়। আমাদের গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়েই আমাদের, যেখানে আমরা প্রচুর ভোটে আগামী 2026-এ জয়লাভ করব। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাটাকে এমনভাবে দেখানো হচ্ছে যেখানে ভারতীয় জনতা পার্টির একটা জেলার সভাপতি, যে সে কর্মীদের ভাড়াটে করা, নিশ্চয়ই ভাড়াটে করা কর্মী, তিনি গেছেন, তার সঙ্গে কতগুলো ভাড়াটে করা কর্মী নিয়ে গেছেন। তিনি যখন বাড়ি বাড়ি ঘুরছেন, তিনি পালিয়েছেন, তিনি সেই ছেলেগুলোকে রেখে দিয়ে পালিয়েছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তারা বলছে ভাড়াটে কর্মী। তো বিজেপি বর্ধমান শহরে বা বর্ধমান দক্ষিণে এরা বিভিন্ন জায়গা থেকে একটা এইসব নিয়ে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে মানুষের মনে। আমার মনে হয় যে বাংলার মানুষ, যখন এতটা বাধা আসছে, তাহলে কি মনে হয় যে এবারের এই নির্বাচনটা অন্যান্য বারের তুলনায় আরো টাফ হতে চলেছে? আগামী দিন তো পড়ে রয়েছে। আপনাকে বলি, কোনো টাফই নয়। এদের আপনার দেখাতে বলুন না, কতগুলো এরা দেওয়াল লিখেছেন। আমাদের লোকরা যদি জায়গায় না ছাড়ে, তো দেওয়ালই লিখতেই পারবে না। এবং তারা কান্নাকাটি করছে যে আমরা লেবাল, আমাদের পয়সা দিচ্ছে। তা আমরা দেখছি সেগুলোও আমাদের ভোট দেবে। যারা এই ভাড়াটে লেবারদের নিয়ে এই বিজেপি কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে দেওয়াল লেখার চেষ্টা করছে, তারাও আমাদের ভোটার। তাদের কিছু পয়সা দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে, কিন্তু এই বিভ্রান্তি করে কোনো লাভ হবে না। কখনো কাউকে তৃণমূলের ওখানে আমাদের বিশিষ্ট নেতা কদিন আগেই তো সে বিজেপি করতো শ্যামলায়। এখন যেহেতু সে তৃণমূল করে, তার প্রতি রাগ বিদ্বেষ একটা ছড়াচ্ছে। তাহলে যেখানে জেলার সভাপতি গিয়ে একটা জায়গায় ফেরত চলে আসে জনগণের ধাক্কায়, সেই দলের কি অস্তিত্ব আছে? বেশ, আসলে সবাই বিজেপি ছেড়ে চলে আসছে। দিন তো পড়ে রয়েছে, এখনো বেশ কিছু দিন বাকি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরে এই রাজনৈতিক উত্তাপ কতটা চড়ে, সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।